হ্যালো ফ্রেন্ডস, আপনি যদি আজকের সোনার দাম দেখে চমকে যান তাহলে আপনি একা নন। সোনার দাম এক লাফে 3%-এরও বেশি পড়ে গিয়েছে। কিন্তু কেন আন্তর্জাতিক বাজারে এমন কি ঘটলো? চলুন দেখি এক 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 কারণগুলো, এবং সেটার আমরা চার্টের মধ্যে এক্সপ্লেন করব। প্রথম যেটা হয় যে আমাদের ভারত পাকিস্তানের যে যুদ্ধটা হচ্ছিল, তো তার একটা বিরতি ঘোষণা করে দিয়েছে, যেটার কারণে এশিয়া যে দেশগুলো রয়েছে দক্ষিণ দক্ষিণ সাইডের, সেই দক্ষিণ সাইডের দেশগুলোর একটা মানে কি বলা হয় না যে যে মানে কি বলা হয়, শান্তির যে একটা পরিবেশ হয়, সেটা হয়েছে, যার কারণে সোনার যে কেনার ক্রয় যে চাহিদাটা একটু হলেও কমেছে। তো ফলে সোনার দাম পড়ে। সেকেন্ড, দ্বিতীয়ত, যে মার্কিন যে দেশ ছিল, যে আমাদের ডোনাল্ড ট্রাম্প যে ট্যারিফ লাগাচ্ছিল, যে চীনের সঙ্গে যে বাণিজ্যিকের জন্য ট্যারিফ লাগাচ্ছিল, সেই ট্যারিফের যে ধীরে ধীরে সেটা একটা স্থিতিশীল হচ্ছে। তো যার কারণে আরও একটা ভালো খবর, এবং সেটার জন্য গোল্ডের যে চার্টে আমরা এক্সপ্লেন করেছিলাম, সেটাও এবার বলেছিলাম যে এখান থেকে একটা প্যাটার্ন হয়, যে সেই প্যাটার্ন ওয়াইজে এটাকে নিচে যাওয়া উচিত। ঠিক আছে? তো একটা প্রাইজেস রেঞ্জ হয়, সেই প্রাইজেস রেঞ্জের এই যে একটা গতিশীল যে থামা উচিত, তো সেটা একটা ভালো দিক হয়। যে পিক আপ, যখন বলা হয় না যে একটা মানুষ একটা বলে না দেয়ালে পিঠ থেকে গেলে সে ধীরে ধীরে আবার ইমপ্রুভ করার চেষ্টা করে, তো তেমনই যে মার্কিন এবং চীনের যে দেয়ালে পিঠ ঠেকাঠেকির ব্যাপারটা, সে ধীরে ধীরে একটা সফলতার দিকে এগোচ্ছে। তৃতীয়ত, মার্কিন যে ডলার যে ইন্ডেক্স রয়েছে সেটা স্ট্রং হচ্ছে, মানে আমাদের ডলারের দাম বাড়ছে, এবং কিভাবে অপোজিট ডাইরেকশানের মানে কাজ চলছে গোল্ড আর ডলারের সঙ্গে, সেটাও আমরা চার্টের সঙ্গে বুঝবো। আমি এই পয়েন্টগুলোকে আপনাদেরকে মেনশন করছি, ঠিক আছে? তো আপনারা, আমি ধীরে ধীরে ভিডিওটা লাস্ট অবধি দেখুন, অবশ্যই অনেক কিছুটাই বুঝতে পারবেন, এবং আপনাদের পরবর্তী স্টেপ কীভাবে নেবেন অবশ্যই সেটা বুঝতেও সুবিধা হবে। 4 নম্বর কি, অ্যাকচুয়ালি আমরা ইনভেস্ট কীভাবে করি, কেন করি? প্রফিটের জন্যই করি, লস তো নয়, লস তো করবো না। এবং গোল্ড একটা এমন সেগমেন্ট যেটা ইয়ারলি 6-7% রিটার্ন আরও থেকেই যায়, এবং কিছু কিছু সময় বেশি বিনিয়োগ কখন হয়, যখন এই যুদ্ধ বা এই হয় না, যুদ্ধ হয়, বা এই দেশের ক্রুড অয়েলের সঙ্গে ব্লাস্ট হয়ে গেল, এই ইনফ্লেশন হাই হয়ে যায়, তো সেই সময় ভয়ের কারণ থাকে, তখন তখন মানুষ বেশি ইনভেস্ট করে গোল্ডে। তো সেই কারণে গোল্ড একটা, তখন 6%-এর জায়গায় কোনো ইয়ার দেখবেন 22%, কোনো ইয়ার দেখবেন 33%, কোনো এই যে এই ইয়ারে তো 45% দিচ্ছে। তো অ্যাকচুয়ালি এটাকে রুলস, তো সে রুলস তো নয়, অ্যাকচুয়ালি নিয়ম কি, নিয়ম 6-7-8% অবধি হাইয়েস্টলি গোল্ড হিস্ট্রিক্যাল ডাটা। তো সেটাই আমরা এক্সপ্লেন করব চার্টের মাধ্যমে। তো নেক্সট আমরা বলবো যে এর আগে যে ভিডিওটি আমরা গোল্ড নিয়ে বানিয়েছিলাম, যদি আপনারা দেখতেন বা যদি আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেন, অবশ্যই আপনারা কোনো মানুষ হেল্প পেত, বা কোনো মানুষ প্রফিটও পেত। তো অবশ্যই আপনারা লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আপনাদের কিছু হেল্পফুল ভিডিও যদি দেখে আপনাদের কিছু মুদ্রা বা টাকা যদি আপনাদের সেভিং বা বাঁচে। অনেক সময় দেখেছি ট্রেডিংয়ের ক্ষেত্রে M6-এ লেভারেজ পজিশন হয়তো, যার জন্যে অনেক ট্রেডাররাই এই ক্ষেত্রে লেভারেজটা এমন নিয়ে ফেলে যেখানে অনেক সময় লসের দিকে হয়, যেমন লস হয় তেমন প্রফিটও হয়। তো কিছু কিছু মানুষ ক্যাপিটাল ওয়াইপ আউট করে নেয়। তো যার জন্যে আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই লাস্ট অবধি ভিডিওটা দেখুন।
দেখুন আমরা ডিসকাস করেছিলাম এখানে একটা প্যাটার্ন রয়েছে, আগের ভিডিও দেখবেন, এখানে একটা প্যাটার্ন রয়েছে, যেই প্যাটার্ন ফর্মুলাটাতে দেখুন এই এই যে চার্ট ম্যাক্সিমাম এখান 30,000 50 আর 30,040 এই লেভেলকে আসা উচিত। এবার যদি বলুন যে সাইফার প্যাটার্নের কি, আমি জাস্ট এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যে গিয়েছে, এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলের সঙ্গে টপ এ, সেকেন্ড বি, থার্ড সি, যেটা ফার্স্টলি অবশ্যই আপনি দেখবেন ফার্স্ট এই যে নিচের দিকটা আইদার 78%, 88%। তো আমরা কিছু কিছু যেমন ব্যক্তি বলছে যে এখানে ইনভেস্ট করা যায়, যেমন পিক আপ হয়, যেমন বলে না যে 1.5 1.10 কেউ কেউ বলছে, তো আমরা চার্টে অবশ্যই বুঝবো। তো এই যে সিচুয়েশান, উইন উইন সিচুয়েশান, আমরা 30,050, 30,000, সরি সরি কিছু মিস্টেক হচ্ছে, 3,050 এই যদি লেভেলে আসে, গোল্ডের প্রাইস তখন হওয়া উচিত 89, 88, 85। যখনই আমাদের এই প্রাইস আসবে অবশ্যই আমরা বায়ের দিকে যাব। তো এই মুহূর্তে কেন, এবার এই মুহূর্তে কি শর্ট টার্মে বাই নেই, তো সেটাও আমরা ছোটো টাইম ফ্রেমে দেখব। দেখুন এখানে একটা মেজার নিয়েছে সাপোর্ট 1 2 3, আইদার এখানে থেকে গিয়ে এই যে ঘুরবে, এখানে দেখুন একটা ট্রায়াঙ্গেল ফরমেশন হচ্ছে, নেক্সট স্টেপে অবশ্যই আমরা সেল করব। নেক্সট স্টেপে এইটা তখন প্যানিক ক্রিয়েট করবে, এভাবে প্যানিক ক্রিয়েট করবে, বুঝতে পারলে? তো এই মুহূর্তে এখানে আমরা নতুন করে কোনো সেল ক্রিয়েট করব না, এখানে অপরচুনিটি দেখব। হ্যাঁ, এখানে দেখব এই যদি এভাবে পড়ে, এর রিভার্সালেতে আমরা এই এলাকায় স্টেটমেন্টে আমরা শর্ট সেল করব, তাহলে হয়তো বিগ মুভমেন্ট পেতে পারি এই টার্গেটে। আর যদি ওয়েল অ্যান্ড গুড, এই মুহূর্তে আমাদেরকে গোল্ডে ওয়েট অ্যান্ড ওয়াচ করা উচিত এই এলাকাটায়, কারণ আমি এখানে বলেছিলাম যে সেল সাইড হওয়া উচিত, তো অলরেডি হয়েছে। তো যারা নতুন করে, যারা উপরে সেল করে বসে আছেন তাদের জন্য ইটস ওকে, তারা এসএল মেনটেন করুন, ট্রেল করুন, এসএলকে ট্রেল করতে করতে থাকুন। এবং যারা নতুন ক্রিয়েশন করতে চাইছেন সে সেল করব, তাদের জন্য একটু ওয়েট করুন, একটু রিভার্সাল হোক, একটু রিভার্সাল হলে অবশ্যই আপনারা দেখতে পারেন, এসএল মেনশন করে দেখতে পারেন। আপনাদের রিস্ক সাইড দেখে আপনি অবশ্যই ট্রেড দেখতে পারেন। তো এরপরে দেখুন, এবার আমি আপনাকে যে ডলার ইন্ডেক্স যে ব্যাপারটা উইন সেশন চলছে, যেটা আমি এক্সপ্লেন করেছিলাম। তো দেখুন ডলার ইন্ডেক্স দেখুন অলরেডি 110 থেকে নিচে আসছে। আমি কেন এখানে সেলারদেরকে, আমি গোল্ডের সেলারকে আমি ওয়েট করতে বললাম, সেটা আমি আপনাকে এক্সাম্পল আমি বলেই দিচ্ছি। যে দেখুন এইখানে একটা স্ট্রেঞ্জ রয়েছে, আপনি কখনোই এই যে স্ট্রাকচার রয়েছে, এই স্ট্রাকচারের আপনার যে সুইং লোয়ার হাই, তো দেখুন 50% ক্রস করেছে, তো একে একেবারে রিট্রেসমেন্ট করতে হবে, যার জন্য আমি নতুন সেল ক্রিয়েট করতে এই মুহূর্তে বন্ধ করতে মানে বারণ বলছি। এবং দেখুন আপনার উপর, আপনি যদি জোর জবরদস্তি করেন তো সেখানে আপনি করতেই পারেন। তো এটা হলো গোল্ডের যে স্ট্রংনেস, এর জন্য গোল্ডের যে বিহেভিয়ারটা রয়েছে এবং চার্টের মধ্যে যে একটা যে প্যাটার্ন হয়, সেই প্যাটার্নের মধ্যে ফরম্যাট হচ্ছে, মানে সিস্টেমেটিক যদি কাজ করেন অবশ্যই আপনি উইন থাকবেন। তো এরপরে দেখুন যেটা ভয়ের যে প্রবলেম ছিল, সেই যে এখন টেনশন ফ্রি হয়েছে, যা সেটার জন্য দেখুন আপনি আজকে আমাদের কালকে দেখছেন যে নিফটি
আপনি দেখবেন। কেন? এই ক্ষেত্রে যখন ইনফরমেশান নিউজ থাকে, নিউজটা তো পরে হয়, কারণ ইনফরমেশান নিউজটা আগে আমাদেরকে দেখতে হয়, ঠিক আছে? সেটা আমরা চার্টে বুঝবো কী করে? সে চার্টে আমরা যেটা টেকনিক্যাল চার্ট বলা হয় সেটা আমরা করে থাকি। তো আশা করি একটু আপনারা হয়তো একটু হলেও বুঝতে পেরেছেন যে কারণগুলো কী হতে পারে, এবং এরপরে ক্র্যাশটা কীভাবে আরও 2025-এতে কিছু টাইম আসতে পারে, যে কীভাবে 2025-এ গোল্ডের রেটটা ফ্লাকচুয়েশন করবে, বা কীভাবে কোন দিকে যাবে, কোন দিকে আসবে। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা গোল্ডে কোনো পজিশনেতে লস রয়েছে তাদেরকে অবশ্যই আপনি ভিডিওটি শেয়ার করবেন। তো জয় হিন্দ, জয় ভারত। আপনারা ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।